বিজয়ী সুলতান, কিন্তু ব্যর্থ পিতা, ব্যর্থ মানুষ। এভাবেই বারবার আমি তোমার বাবা হওয়ার স্বপ্ন ধূলিসাৎ করে দেব সুলতান। কারণ এই নীল শমশিরা কালো জাদুর একমাত্র রানী। সময়, আগুন, চক্র সব তার হাতে বন্দী। আমি শ্রেষ্ঠ, আমরাই শ্রেষ্ঠ। আর তোমরা মাটির তৈরি ঠুনকো মানুষেরা বারবার নিজেদের চিনতে ভুল করো। এত ভেঙে পড়বেন না সুলতানা, এতে আপনার শরীর খারাপ করবে। আল্লাহ তার নেক বান্দাদের পরীক্ষা করেন। মহান আল্লাহ নিশ্চয়ই তোমার কষ্ট দূর করবেন। আর এই ভাগ্যের নির্মম পরিহাস, এটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কি উপায় আছে বলো? আপনি খুব ভালো করে জানেন আম্মি জান, হে আমার ভাগ্যের দোষ নয়। আরে আল্লাহর কোনো পরীক্ষাও নয়। আর কতকাল সবকিছু জেনেও চুপ থাকা যায়? আপনি বলুন। তুমি যেমন তোমার সন্তানের জন্য কষ্ট পাচ্ছ, আমিও আমার সন্তানদের বাঁচিয়ে রাখবার জন্য নীরব থাকছি। হয়তো মা বলেই সবকিছু দেখেও না দেখার ভান করছি। সুলতান আমার ছেলে হলেও তার সিদ্ধান্তই সবকিছু। ঠিক আছে, আমি আর একবার কথা বলবো। আস্তাগফিরুল্লাহ, এ কি হচ্ছে সব? সুলতানা, সর্বনাশ হয়ে গেছে সুলতানা। কি হয়েছে আবিবা? শত্রুপক্ষ রাজপ্রাসাদ আক্রমণ করেছে। কি বলছো? আল্লাহ রক্ষা করো আমাদের। সুলতান নিশ্চয়ই অপ্রস্তুত আছে। আজই সব শেষ হয়ে যাবে। আল্লাহ রক্ষা করো আমাদের। একমাত্র তুমিই পারো আমাদের রক্ষা করতে।
ঘটনাটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবেই। রাজ্যের সুরক্ষা নিয়ে যদি শক্ত কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে অচিরেই খোয়াতে হবে সবকিছু। তার কাছে গিয়ে কি বলবেন? আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কোনো অবলা প্রাণকে হত্যা করিনি। কিন্তু একের পর এক এই অঘটন, এটা তো রাজতন্ত্রের উপর আঘাত সুলতান। আর তাছাড়া এটাই রাজধর্ম।